মসুরের ডাল দিয়ে শসা রান্না, খুবই মজাদার একটা রান্না। এটা খেতে অনেক ভালো। এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলতেছি। আজকে আমি একটা রান্না দেখাবো, সেটা হলো খুব সহজ এবং মজাদার একটা রান্না, অতি সাধারণ একটা রান্না। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি ডালটা ভালো করে ভিজে নিয়েছি একদম। আর আমি ডাল রান্না করার সময় সবসময় আমি ডালটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখি নরম করার জন্য। আমি কাঁচামরিচ দিয়েছি সাথে, ডালটা মসুরের ডালটার সাথে আমি আজকে রান্না করব এই যে শসা। এই শসা দুটো আজকে আমি রান্না করব মসুরের ডাল দিয়ে। খুবই দারুণ একটা খাবার, আর এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা খাবার হবে এটা। ছোটোবেলায় আমার মা রান্না করতো, আমরা খাইতাম। খুবই মজা মসুরের ডাল দিয়ে শসাটা। আমি এখন এটা বসিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার 20 মিনিট আগে আমি শসাটা এখানে দিয়ে দেব। এখানে সেদ্ধ হোক, ততক্ষণে আমি শসাগুলো কেটে নেই। আমি কাঁচামরিচের সঙ্গে এখানে হলুদটাকে অ্যাড করতেছি। বাস, ডালটা সেদ্ধ হোক, আমি শসাগুলো কেটে নিয়ে আসি। ডালটা এখানে হচ্ছে, আর আমি এই যে শসা দুটো ছিলে নিলাম, এটার সাহায্যে শসাগুলো আমি ছিলে নিয়েছি। এখন আমি এগুলোকে পিস করব। পিস করে আমি এখন ডালের মধ্যে দিয়ে দেব। শসাগুলো একদম সুন্দর, এগুলো গ্রামে মাচাঙের ওপর বেশি হয়। আগে আমাদের খেতে হইতো, নিয়ে এসে রান্না করতো আমার মা মসুর ডাল দিয়ে। খুবই একদম ঠান্ডা একটা খাবার, আর খেতে অনেক মজা। ডালটা সেদ্ধ হওয়ার পথে, এই যে ডালটা সেদ্ধ হয়ে আসছে, আমি এখন শসাগুলো দিয়ে দেব এখানে। এই যে শসাগুলো আমি স্লাইস করে নিয়ে নিয়েছি, শসাগুলো আমি এখানে ডালের সাথে দেব সেদ্ধ হওয়ার জন্য। এটা গরমের দিনে এই রান্নাটা খেতে অনেক মজা, নিমিশেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। এই যে এভাবে আমি এখন আর 20 মিনিট সেদ্ধ করে নেব। 20 মিনিট সেদ্ধ করে নিয়ে তারপর নামিয়ে আমি বাকি মশলাগুলো দিয়ে রান্না করে নেব। 20 মিনিট সেদ্ধ হোক, 20 মিনিট পরেই ফিরে আসতেছি। শসার ডালটা হয়ে আসছে, আমি এখন এটাকে বাগার দিয়ে নেব। এখানে রসুন নিয়েছি পেঁয়াজ কুচি। এখন আমি এটাকে নামিয়ে তারপর বাগার দেব। আপনারা চাইলে শসাটা আলাদাও সেদ্ধ করে নিতে পারেন, নিয়ে আলাদা ভুনা করে তারপর ডালটা ঢেলে দিতে পারেন। আমি একবারেই নিয়েছি, কারণ অনেক সময় লাগে, তো এজন্য ডালের সাথে দিলে শসার মধ্যে একদম সুন্দরভাবে ডালটা ঢুকে যায়। এজন্য আমি একবারে ডালের সঙ্গে শসাটা সেদ্ধ করে নিয়েছি। আমি একবারে বাগার দেবো, আলাদা করব না এটাকে। আর আপনারা চাইলে শসাটাকে আলাদা করে সেদ্ধ করে ভুনা করে তারপর ডাল ঢেলে দিতে পারেন। আমি এইভাবে নিয়েছি সাদামাটা রান্না। তেলে তেল দিয়েছি আমি। এখন আমি রসুন কুচিটা দিয়ে দেব, তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। রসুন আর পেঁয়াজ কুচিটা হয়ে আসলে আমি ডালটা দিয়ে দেবো। এই যে ঢেলে নিয়েছি এখানে। এখন এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ডাল আর শসাটা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, বেরেস্তা করা হয়ে গেছে। আমি এখন এখানে ডালটা দিয়ে দেব। এই যে আমি একবারে ডালগুলো দিয়ে দিলাম, একবারে এইভাবে বাগার দিয়ে দিলাম, আলাদা করলাম না। আর এখন আমি বাকি জিনিসগুলো দিয়ে দেব। আর একটু ডাল আছে, বেশি করে রান্না করেছি কারণ এটা এখনই শেষ হয়ে যাবে। এতটাই মজা হয় খেতে, খুবই মজা হয় খেতে এটা। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, কারণ ম্যাগি মশলাটা দিলে খুবই এটা টেস্ট হয়, খেতে খুব বাচ্চারাও পছন্দ করে। এই জন্য একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এই জিনিসগুলো পরে দিয়ে আরও 5 মিনিটের মতো ফুটাই নেই এজন্য। আর আমি দিয়ে দেব এখানে জিরা ভাজা টেলে নেওয়া গুঁড়া, জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আর 5 মিনিট এটাকে তাপে রেখে নামিয়ে ফেলবো। হয়ে গেছে এই গরমে একদম ঠান্ডা ঠান্ডা খাবার। এটা দিয়ে এক প্লেট ভাত, আবারও বলতেছি, নিমেষে শেষ হয়ে যাবে।
একদম পারফেক্ট। আর আমি 5 মিনিট পর এটাকে নামিয়ে নেব। 5 মিনিট রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। হয়ে গেল, এই যে হয়ে গেছে মসুরের ডাল দিয়ে শসা, মজাদার রান্না। এভাবে বাসায় আপনারা বানাবেন। আর এই যে এক বাটি আমি এখানে নামিয়ে নিয়েছি, এই যে হয়ে গেছে মজাদার মসুরের ডাল দিয়ে শসা রান্না। এটা গরমের জন্য খুবই ভালো, খেতেও অনেক টেস্ট। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমএস রান্নাঘরের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।